আসসালামু আলাইকুম লাভলি অডিয়েন্স, আশা করি আপনারা ভালো আছেন। আপনারা জানেন যে মুস্তাফিজুর রহমান কলকাতা নাইট রাইডার্স হয়ে খেলার কথা ছিল। মুস্তাফিজুর রহমান শেষ পর্যন্ত বাতিল হয়ে গেছে। কিন্তু বাতিল হলেও তাকে রিলিজ করা হলেও ভারত রাষ্ট্রীয়ভাবে তাকে রিলিজ করলেও শেষ পর্যন্ত আমাদের মুস্তাফিজুর রহমান দাম হয়ে গেছে এবং সর্বোচ্চ দামে খেলবে পিসিএল, মানে পাকিস্তান সুপার লিগে খেলা হবে। সেইখানটায় মুস্তাফিজুর রহমান সর্বোচ্চ টাকা দিয়ে তাকে নেওয়া হবে। সিলেট আমি মুস্তাফিজুর রহমানকে অবশ্যই অভিনন্দন জানাবো, কারণ অ্যাজ এ বোলিং ফিগার হিসেবে নাম্বার ওয়ান মুস্তাফিজুর রহমান, সেটা আমরা ডেড বলার হিসেবে জানি, কাটার মাস্টার মুস্তাফিজুর রহমান হিসেবে জানি। মুস্তাফিজুর রহমান একেবারে অসহায়বত্ত, যেমনটা আসলে ও কোনো রকম কোনো রাজনৈতিক বা কোনো রকম হই হুল্লার নাই, হাসি ঠাট্টা নাই, বা একেবারে নিলিবিলি একটি মানুষ। এবং তার কন্টিনিউয়াসলি প্র্যাকটিস করতে থাকেন এবং তিনি কিভাবে ভালো করতে চান সেটা তিনি আর কি প্রমাণ করেন ডে বাই ডে খেলার মাধ্যমে। আমরা সেটা জানতে পারি, সেটা আইএল টি20 হোক অথবা আমাদের এই বাংলাদেশ প্রিমিয়ার লিগ রংপুর রাইডার্স হয়েও কীভাবে খেলতে হয় সেটা তিনি দেখিয়ে দেন এবং ধারাবাহিকভাবে দলের এবং ফ্র্যাঞ্চাইজি লিগের পারফর্ম করেন। সেই ক্ষেত্রে তার দাম তো সুপার থাকবেই, দ্যাটস অ্যামেজিং। তো ভাই দেখেন, পাকিস্তান যেহেতু তাকে সর্বোচ্চ দামে নিবেন, সেই ক্ষেত্রে ইন্ডিয়ার একটু জ্বলনি একটু হবে ডেফিনেটলি, কারণ পাকিস্তানের সাথে তো এখন ভালো সম্পর্ক উঠতে আছে। সেটা আমরা অনেক আগে থেকে হয়তো আনঅফিসিয়াল ভাবে তাদের সাথে সম্পর্ক, কিন্তু সেটা পাকিস্তানের এই সম্পর্কটা যাতে বিনষ্ট করতে চায় ইন্ডিয়া চায় না যে বাংলাদেশ পাকিস্তানের সাথে সম্পর্ক থাকুক, সেটা রাজনৈতিক হোক অথবা স্পোর্টস দিক দিয়ে হোক। তো অবশ্যই আপকামিং পিসিএল এ মানে পাকিস্তান সুপার লিগে সেখানে আমরা আমাদের বাংলাদেশের 4-5 জন দেখতে পাবো। আমাদের সাকিব আল হাসান, হ্যাঁ অবশ্যই সাকিব আল হাসান বিভিন্ন ইস্যুসের কারণে হয়তো জাতীয় টিমে খেলতে পারে না, কিন্তু তিনি নিজের মন থেকেই বিভিন্ন ফ্র্যাঞ্চাইজি লিগ খেলে বিশ্বের। সেই ক্ষেত্রে পিসিএল এ দেখতে পাবো তাকে লাহোরে। দেন রিশাদ হোসেন হোবার্ট হয়ে খেলতে আসছেন বিগ ব্যাশ। সেক্ষেত্রে আমাদের মুস্তাফিজুর রহমান, আরও একজন প্লেয়ার আছে এই মুহূর্তে জানা নেই, তবে তাদের সুপার লিগে 4-5 জন বাংলাদেশে খেলবে। তো এটা আসলে অন্যরকম একটা বিষয়। আমাদের যে জায়গায় দাম দেয় না আমরা সেখানটা যাব না, কারণ বাংলাদেশ এখন সোচ্চার, বাংলাদেশ এখন এই মুহূর্তে নিজের পায়ে দাঁড়াতে জানেন। সেটা আপনাদের আধিপত্য, ইন্ডিয়ার আধিপত্য যাতে বিস্তার না করতে পারে, সেক্ষেত্রে বাংলাদেশ এখন উঁচু গলায় কথা বলতে পারে। দ্যাট ইজ অ্যামেজিং। তো বাংলাদেশের জন্য শুভকামনা থাকবে আপকামিং সুপার লিগ, পাকিস্তান সুপার লিগ যারা নাকি খেলবে তাদের জন্য শুভকামনা থাকবে। দ্যাটস অল।